আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? এই তো আমরা চতুর্থ পর্ব নিয়ে হাজির হলাম। আগামী পর্বে আপনাদের দেখিয়েছি পাহাড়িদের থেকে শাল কিনা, পুষ্টিকর কিছু খাবার খাওয়া এবং আপু আর ভাইয়াকে গাইড নিয়ে পাহাড়ের চূড়ায় ওঠা, আদিবাসী শিশুদের সাথে কথা বলা। চতুর্থ পর্বে আপনাদের দেখাবো জাস্ট একবার ফিল করেন কোথায় আছি। নৌকাতে সাঙ্গু নদী ভ্রমণ, পাহাড়ি ঝর্ণা ও সাঙ্গু নদীতে মাছ শিকার করা। এখন সাঙ্গু নদীতে বলতে বলতে আমাদের নৌকার মাঝি মিশিং স্টার্ট দিয়ে দিল। আমরা সাঙ্গু নদীর এঁকো বেঁকো পথ ধরে চলবো ঝর্ণা দেখতে। সঙ্গেই থাকেন, দেখতে থাকেন। এমন প্লেস মনে হয় না আদৌ ক্যামেরায় বোঝাতে পারছি। এত সুন্দর সিন, দুই সাইডে পাহাড় আর এর মাঝখানে নদীতে নৌকায় আমরা। প্রাকৃতির এই বিচিত্র রূপ যে কেউ দেখলেই অন্ধ প্রেমে পড়বে, এটা আমি নিশ্চিত। জাস্ট ওয়েদারটা দেখেন, ওয়েদারটা দেখে এমন শান্তির ঘুম দিছে নৌকাতে এক একজন। ঘুমায়া শেষ, মিটি মিটি বাতাস আর ওনাদের এক ঘুম হয়ে গেছে। দেখেন কি এমনি ঘুমাইতেছে। আল্লাহর দুনিয়া যে কত সুন্দর, এটা দেখতে হলে অবশ্যই আপনাকে বাইরের জগৎ দেখতে হবে। আমাদের নৌকা এখান থেকে আসছে আর কি, ঝর্ণায় যাব এদিক দিয়ে জিরিপথে। আরেকটা জিনিস দেখাই, দেখেন কিভাবে পাহাড় থেকে গাছ উদার হচ্ছে সাঙ্গু নদীতে। ঠিক এইভাবেই এই ডোকাটা যাচ্ছে না, এটা আমাদের সম্পূর্ণ কাঠ। পাহাড় থেকে গাছগুলা কেটে এইভাবে নিয়ে যাচ্ছে নদী দিয়ে। সেগুন কাঠগুলা কেমন এইভাবে নিচ দিয়ে বাইন্দা বাইন্দা নিয়ে যাইতেছে। অনেক দামি কাঠ এটি। ঝর্ণা দেখবে এখন। ওই সামনে ছোট একটা ঝর্ণা। এই ঝর্ণার নাম কি মামা? মামা এই ঝর্ণার নাম কি? ভাদুর ঝর্ণা। বান্দরবনের ভান্দুর ঝর্ণা। মানুষজন যায় রাস্তাঘাট, এই যে ঝর্ণা দেখা যাচ্ছে। আল্লাহর কি প্রাকৃতিক সৃষ্টি, তাই কিছুক্ষণ পরেই দেখতে পারবো। আর সারা দিন ভ্রমণ করে এই ঝর্ণা দেখে এক নিমিষেই সব ক্লান্তি দূর হয়ে গেল। ঝর্ণা দেখে গোসল করতে ইচ্ছা করতেছে, বুঝতেছে এটা কি করবো, ফিলা হলাম কিনা। আল্লাহ ওই আমাদের নৌকা ওইখানে রেখে আসছি। এত সুন্দর ভিউ, লোভ সামলাতে পারলাম না, তাই ভিডিও শুরু করলাম। হাই, এটা বান্দরবনের কি নদী, কি জানি ঝর্ণা বললো, সাঙ্গু ঝর্ণা নাকি, সেই সাঙ্গু ঝর্ণা। দারুণ পানি কম অবশ্য, কিন্তু ভালোই লাগতেছে। ঝর্ণা পিছনের সাথে মন ফ্রেশ হয়ে যায়। এমনি এত সুন্দর প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশ লাখ টাকা তো কিনে পাওয়া যাবে না। রাইট। আর এই ঝর্ণা আসতে চাইলে যার সাথে যোগাযোগ করবেন তার নাম্বারটা দিয়ে দিব, নৌকার নাম্বারটা আছে আমাদের কাছে, ওইটা কমেন্ট করলে দিয়ে দিব। ওকে। ঝর্ণা ভ্রমণ শেষ করে নৌকাওয়ালা মামা বলল সে মাছ শিকার করতে পারবে এই নদীর থেকে, তাই জাল খাওয়া শুরু করলো। এই কিছুদিন আগে এই জালে এক করে 2 মণ 2.5 মণ কিনলাম। 2 মণ এক জালে 2 মণ মাছ, সব ফাঁকা নদীর পুকুর ঢুকছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একা তুলতে পারছি, 2 জনে টেনে তুললো। সব পাঙ্গাসে যা করছিল না, সব এক জায়গায় ছিল তো যখন
কত অদ্ভুত তাদের জীবনযাত্রা। এই নদী পাহাড় এগুলা নিয়েই আগলে ধরে বেঁচে আছে যুগের পর যুগ ওরা পাহাড়িরা। সাঙ্গু নদীতে সারাটা বিকাল কাটানোর পর এখন যাব আমরা আদিবাসীদের বাসস্থান। আহ, নদীর সাথে একটা গ্রাম, সেই গ্রামে আদিবাসীদের বসবাস, ওইখানে এখন যাব। চলেন আমাদের সাথে।